ঘন দুধ, পাটালি গুড় আর চালের গুঁড়ো এই তিনটের মিশ্রণ হলে যেটা হতে পারে শীতকালে সেটা হচ্ছে দুধ পিঠে। আর সেটাই বানিয়ে নেওয়া যাক। কালকে মকর সংক্রান্তি, তাই আজকে আমি বানিয়ে নিলাম বাড়িতে দুধ পিঠে। তার জন্য আমি নিয়ে এসেছিলাম ফুল ফ্যাট ক্রিম মিল্ক, যেটা যাতে দুধটা একটু ঘন হয়, সেই জন্য দুধটাকে ফুটতে বসিয়ে দিলাম। আর এই পাশে আমি খোয়া নিয়ে এসেছি। হায়দ্রাবাদে তো সেরকমভাবে সন্দেশ পাওয়া যায় না, তাই বাড়িতেই একটু খোয়া নিয়ে আর একটু গুড় দিয়ে সেটাকে একটু সন্দেশ টাইপের পাক দিয়ে নিলাম। এই যে আমি খোয়াটাকে দিয়ে দিলাম, আর এতে পরিমাণ মতো গুড় দিয়ে দিচ্ছি। আর তাতে একটুখানি শুকনো লাগছিল বলে একটুখানি ভাবলাম হালকা জল অ্যাড করে দেবো। খোয়াটা রেডি হয়ে গেলে তারপরে আমি সেদ্ধ চালের গুঁড়ো পেয়েছি, জানেন এখানে একটা দোকানে পাওয়া যাচ্ছিলো, তাই আজকে নিয়ে আসা হয়েছে। তো সেটা দিয়ে বানাবো যাতে পিঠেটা পরের দিন সকালে একটু নরম থাকে, সেই হিসেব করে আনা। এই যে আমি খোয়াটাকে পাক দিয়ে নিলাম, আর একটুখানি দিয়ে দিচ্ছি যাতে একটুখানি ক্ষীরটা ভালো হয়। এই যে দুধ ফুটছে আর ওইদিকে ক্ষীরটা রেডি হচ্ছে। শীতকালে এরকম পিঠে হলে বেশ ভালোই লাগে, তাই না? এই যে গুড়টাকেও একটুখানি ফুটিয়ে নিলাম। গুড়টা অনেক দিন ধরে বাইরে রাখা ছিল, তো সেই জন্য ভাবলাম একটুখানি ফুটিয়ে নিই। এই যে চাল গুঁড়ো, এটা সেদ্ধ চালের গুঁড়ো, এখান থেকে নিয়ে এসেছি। অথেন্টিকেট লেখা আছে, দেখা যাক ভালোই হবে নিশ্চয়ই। এখানে একটা বাঙালি দোকান আছে, সেখান থেকেই আনা। দুজনের মতো, তাই অল্প করেই জল দিলাম। আর একটুখানি নুন দেবো, 1 চিমটে, খুব বেশি দেবো না। আগে চালের প্যাকেটটা কেটে নিলাম। যা, কাটতে গিয়ে একটু পড়ে গেল, ঠিক আছে। পিঠে যখন হচ্ছে একটু তো গ্যাস নোংরা হবে, তাই না? এই যে একটুখানি নুন দিলাম, আর তাতে জলটা ফুটে উঠলে চাল গুঁড়োটা অ্যাড করে দেবো। জলটা দেখো একটু একটু বয়েল এসে গেছে। এবার চালের গুঁড়োটাকে অ্যাড করে দিচ্ছি, আর ওটাকে ঠিক আটা মাখার মতন একটু ডো টাইপের করে নেব। এই যে ফুটে গেছে, আর দেখো মাখা মাখা মতন হয়ে গেছে। খুব গরম এখন, তাই জন্য এখন হাত দিলাম না, নিয়ে যাব টেবিলে। এবার এটাকে ডো বানাবো, আর ওই ক্ষীরটাকে দিয়ে একসাথে পাক দেবো। ততক্ষণে আমার দুধটাও ফুটে যাবে, তারপরে গুড় আর পিঠে সব দিয়ে জিনিসটাকে নামিয়ে নেব। আমি তো এরকমভাবে পিঠে বানাচ্ছি, তোমরা কে কেমনভাবে পিঠে বানাও আমাকে একটু অবশ্যই কমেন্টসে জানাবে। এই যে দেখো আমি পুলিগুলোকে দিচ্ছি, একটু করে ভেতরে ক্ষীরটা ভরছি আর মুড়ে নিচ্ছি। অনেকগুলোই হবে মনে হচ্ছে, তাই কিছুটা ভাবছি সেদ্ধ করে দেবো। দেখা যাক কি হয়। তোমরা কি করলো অবশ্যই জানিও। বাই। এই যে দেখো